হিংসুক ব্যক্তির শাস্তি কি জানেন? হিংসার আগুনে সে নিজেই জ্বলে পুড়ে মরে। এটাই হলো তার কঠিন শাস্তি। কারণ কি, যে আপনাকে হিংসা করবে সে কিন্তু আপনাকে হিংসা করে সেই হিংসার আগুনে সে কিন্তু নিজেই জ্বলে পুড়ে মরবে। তাই যে আপনাকে হিংসা করবে তাকে হিংসা করতে দিন, কোনো সমস্যা নেই। সেই হিংসার আগুনে সেই জ্বলে পুড়ে মরবে, এটাই তার শাস্তি। তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। যেহেতু কারেন্ট একটু সমস্যা হচ্ছে, ঝড় বৃষ্টি তুফান কিন্তু প্রতিদিন একবেলা করে হচ্ছে, সকালে না হোক বিকালে, বিকালে না হোক রাতে। গতকাল সন্ধ্যার পরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি তুফান হয়েছে আমাদের এদিকেও। আমার মনে হয় এবছর গতকালের মতো আর কি এমন বৃষ্টি হয় নাই। এখন কোন জায়গায় কী অবস্থা সেটা তো আর বলতে পারি না, আমাদের এদিকে কিন্তু এমনই হয়েছে। তো সবার কি অবস্থা, কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন, সকালবেলা কিন্তু অনেক রোদ ছিল, আর এই রোদের কারণে কিন্তু আমার এই যে ফুটতুলিকা ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর কি ফুটে আছে আর কি। তো যত কাজই করি, কাজের মাঝখানে কিন্তু এগুলা দেখলে কিন্তু একটু শান্তি আর কি লাগে। তো অনেকেই বলে আর কি যে ফুল গাছ লাগিয়ে কী লাভ, ফুল গাছ না লাগিয়ে সবজি গাছ ফল গাছ লাগালে তো খাওয়া যায়। সত্যি কথা বলতে এটা আসলে যারা আর কি ফুল বাগান করে বা ফুল গাছ লাগায় তারাই কিন্তু এই শান্তিটা কেমন বলতে পারে বা কেমন আর কি ভালো লাগে সেটা তারাই একমাত্র বলতে পারবে। এখন তারা তো আর বুঝবে না সেটা কি। তো আমাদের গ্রামে কিন্তু এমনই অনেকে কিন্তু এই কথাটা বলে থাকে যে ফুল গাছ লাগিয়ে কী লাভ। যাই হোক, এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরা কিন্তু সকালে আমার যারা পুরানো বন্ধু আছে তারা তো জানে যে আমার খামারে কাজ থাকে। তো খামারের কাজকর্ম শেষ করে কিন্তু আজকে খামারের কাজ আপনাদের সাথে কিছুই শেয়ার করব না। আজকে আমার ঘরের কাজই সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেগুলাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এদিক দিয়ে সকালে কিন্তু আমি পরোটা বানিয়েছিলাম, সবাইকে নাস্তা খাওয়ানোর পরে আমি একটু রিল্যাক্সে বসে আর কি পরোটা চা আর ডিম পোস্ট করেছিলাম। তো সকালের নাস্তা শেষ করে এখানে আর কি কিছু দুধ ছিল, সেগুলাই এখন আর কি বোতলে করে ফ্রিজে রেখে দেব। সকালে নাস্তা খাওয়ার পর কয়েকটা রুটি আর কি বেশি ছিল, তো সেগুলো আবার হালকা একটু চেকে তারপরে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে খাওয়া যাবে। আর শুরুতে যে কথাগুলো বলছিলাম তার একটা কারণ আছে, তবে কারণটা বলা যাবে না, অন্য এক সময় বলবো। কারণ বলতে গেলে অনেক সময় লাগবে। এখন আমি দুধগুলো আর কি ফ্রিজে রেখে দেব। এদিক দিয়ে দুধ ফ্রিজে রাখার পরে অল্প একটু দুধ আর কি বেশি হয়েছিল, তো ভাবলাম যে এই দুধটা আর কি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই মাছগুলা কিন্তু 2-3 দিন আগে নিয়ে আসছিল, তো আমি কিন্তু যেহেতু রাতে নিয়ে আসছিল তো এভাবেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটা কথা কি জানেন, যত কষ্টই হোক মাছটা না সুন্দর করে কেটে কষ্ট হলেও কিন্তু ফ্রিজে রাখা ভালো, কারণ ফ্রিজে রাখলে ওই মাছটা কিন্তু পরে কাটতে অনেক কষ্ট। আর দেখা গেছে যে অনেক মাছ, যেহেতু এই মাছটা হচ্ছে বেশিরভাগই কিন্তু বেলে মাছ, তো এই মাছটা তো এমনিতেই নরম থাকে, তারপর ফ্রিজে রাখার পরে কিন্তু আরও নরম হয়ে গেছিলো, তাই এই মাছটা কাটতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছিল। তো এখন থেকে ভাবছি আর কি মনে মনে মাছ কাটছিলাম আর মনে মনে ভাবতেছি যে যত কষ্টই হোক যত রাতই হোক এভাবে আর ফ্রিজে রাখবো না, নিজে না পারি বা কাউকে দিয়ে হলো কিন্তু মাছ কেটে তারপর আর কি ফ্রিজে রাখবো। আর এদিক দিয়ে আমি তো আমার ডিপ ফ্রিজটার মধ্যে হচ্ছে যে শুধু দুধ রাখি ঢাকায় আর কি, যে দুধগুলা দিয়ে থাকি বেশিরভাগই কিন্তু আমি ডিপ ফ্রিজে দুধগুলাই রেখে থাকি, অন্য কিছু রাখি না। যেহেতু আমার ওই ফ্রিজটা সাইজ অনেকটা বড়, আমার কিন্তু এই ফ্রিজটা লাগে না। আর যেহেতু সামনে কোরবানি ঈদ আসতেছে, তো ভাবছি যে ফ্রিজটা তো কাজে লাগবে, তাই যেহেতু দুধও ছিল না ফ্রিজে, ওই ফ্রিজটা তো আমার খালি, যে কয়েক বোতল দুধ ছিল ওই ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম। তো ভাবছি যে এই ফ্রিজটা আর কি সুন্দর করে আর কি পরিষ্কার করে তারপর শুকিয়ে আর কি এমনিতে অফ করে রেখে দেব। তো অফ করে রাখলে কিন্তু সমস্যা হয় না। অনেকে হচ্ছে বলে যে ফ্রিজ অফ করে রেখে দিলে নাকি নষ্ট হয়ে যায়। তো আমি তো এই ফ্রিজটা কিনেছি প্রায় 3 বছর হবে, সম্ভবত ডিপ ফ্রিজটা কিনেছি 3 বছর। তো আমার কিন্তু সব সময় এই ডিপ ফ্রিজটা লাগে না। আমি হচ্ছে যখন আর কি দুধ রাখি 20 থেকে 25 কেজি বা 30 কেজি, তখনই কিন্তু আমার আর কি এই ফ্রিজটা লাগে।
যখন আর কি ঢাকায় দুধ দেওয়া হয় তারপর আমি কিন্তু ফ্রিজটা সুন্দর করে মুছে পরিষ্কার ধুয়ে তারপর পরিষ্কার করে শুকিয়ে তারপর এইভাবে কিন্তু বন্ধ করে একেবারে মেইন যে লাইনটা আছে সেটা বন্ধ করে রেখে দেই। কখনো দেখা যায় যে 1 মাস বা তারও বেশি কিন্তু এভাবে অফ হয়ে থাকে। তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হয় নাই। এই ফ্রিজটা আমি কিন্তু এভাবেই রেখে দেই। আর সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে, তো এই কোরবানিতে তো অবশ্যই ডিপ ফ্রিজ লাগবে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি ফ্রিজের ভিতরের অংশ কিন্তু খুব সুন্দর করে আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে বাহিরের অংশগুলো আর কি মুছে নিয়েছি। আর ফ্রিজের সাথে যে চাউলের ড্রামটা ছিল, তো সেটাও একটু ময়লা হয়েছে, সেটাও কিন্তু আমি সুন্দর করে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের এই অংশটাও কিন্তু মুছে নিয়েছি। আর এই যে ছোটো র্যাকগুলো ছিল সেগুলোও কিন্তু আর কি মুছে নিয়েছি। আসলে ঘরের কিন্তু অনেক কাজ আর কি পরিষ্কারের কাজ আমার বাকি আছে, যেহেতু খামারে একটু বেশি সময় দিতে হচ্ছে। ঘরের কাজগুলো কিন্তু আমার করা হচ্ছে না, তো ভাবতেছি যে কাজ করে ভাইয়া যখন আসবে তখন আর কি ওই কাজগুলো করে নেব। আর আপনাদের সাথেও কিন্তু অনেক দিন হয়েছে আর কি যে ঘর গোছানোর কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। তো চিন্তা করতেছি যে ভাইয়া আসলে তারপরেই একদিন না হয় আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে ওয়াশিং মেশিনটাও দেখলাম যে উপর দিক থেকে একটু ময়লা হয়ে আছে, তো ওয়াশিং মেশিনটাও একটু হালকা পাতলা আর কি মুছে নিয়েছি। তো আজকে কিন্তু একটু রিল্যাক্সে কাজ করতেছিলাম, যেহেতু আজকে আমার হাজব্যান্ড আমার ছেলে খামারের কাজ বেশিরভাগ ওনারাই করে আর কি গিয়েছে। আজকে আমার হাজব্যান্ড আর কি দোকানে যায় নাই, তো সেজন্য রিল্যাক্সে আর কি কাজগুলো করতেছিলাম। আর জামা কাপড় কিন্তু আমি বেশিরভাগ দেখা যায় যে সন্ধ্যার পরে আর কি বাস করে গুছিয়ে রাখি। তো যেহেতু গতকাল কারেন্ট ছিল না, ভিডিও আপলোড দিতে পারি নাই। বিশ্বাস করবেন কি না, সন্ধ্যার পরে যে আমি ঘুমিয়েছিলাম আর উঠেছি একেবারে রাত 11টার দিকে আর কি, তো কারেন্ট ছিল না। আর সেই জন্য কোনো আপুদেরও কিন্তু ভিডিও দেখতে পারি নাই। সেজন্য কাপড়গুলোও কিন্তু এভাবে পড়েছিল। যদি কারেন্ট থাকতো কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিতাম। তো সকালবেলা আর কি কাপড়গুলো আর কি ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে ডিপ ফ্রিজের উপরে যে কাভারটা সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে। এখন হচ্ছে আর কি রেখে দিলাম ফ্রিজের উপরে। আর এদিক দিয়ে মুরগিকে ওষুধ খাওয়াবো। তো আমার মুরগির খাওয়ারে কিন্তু অনেক মুরগি ছিল, অনেক মুরগি কিন্তু মারা গিয়েছে। তো যে কয়েকটা আছে, তো ভাবলাম যে ওষুধ নিয়ে আসছিলাম, তো এই ওষুধগুলো কিন্তু 3 দিন আর কি খাওয়াতে হয় মুরগিকে। তো একদিন খাওয়াইছি আর আজকে খাওয়ালে তারপর আর একদিন খাওয়ালে আর কি শেষ। মুরগি পালার ক্ষেত্রে একটা কথা কি, যখন আর কি মুরগিটা আর কি বাচ্চা ফুটায়, তো ওই মুহূর্তে যদি মুরগির বাচ্চাদেরকে যদি ওষুধ খাওয়ানো যায়, তো ওই মুরগিকে কিন্তু সহজে আর কি রোগে আক্রান্ত করে না। এই জিনিসটা আমি আর কি খেয়াল করেছি। তো আমার মুরগিটা যেহেতু কিছুদিন আগে আর কি বাচ্চা ফুটিয়েছে, তো অনেকগুলা ডিমে বসিয়েছিলাম, মাত্র 6টা আর কি বাচ্চা ফুটেছে। তো ভাবলাম অন্যান্য মুরগিগুলো কিন্তু দূরে চলে গিয়েছে, অনেকবার ডাকাডাকি করেছি, তো ওই মুরগিদেরকে কিন্তু পাই নাই। তো এটা সামনে ছিল, তো এটাকে আর কি খাওয়ালাম। আর এই মুরগিকেই বেশি খাওয়ানোর প্রয়োজন ছিল, তো একটু ওষুধ গরম ভাতের সাথে আর কি মাখিয়ে তারপরে আর কি খাইয়েছিলাম। আর এখানে আমার যে রমজানের আগে কিন্তু হলুদ মরিচের গুঁড়া ভাঙিয়ে নিয়ে আসছিল, তো ওইগুলো কিন্তু খাওয়া শেষ। আর এখানে আজকে 2.5 কেজি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তো সবগুলা কিন্তু একসাথে আর কি আমার হাজব্যান্ড আর কি ভাঙিয়ে নিয়ে আসছে। তো কি রোদে দিব, তো যখন এগুলা ঢেলে নিচ্ছিলাম তখনও কিন্তু রোদ ছিল, তো পরবর্তীতে কিন্তু সব অন্ধকার হয়ে আসছিল, রোদে আর দিতে পারি নাই। তাই এখন যেভাবে আছে সেভাবে আর কি রেখে দিয়েছিলাম। তো একটা কথা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অনেক আপুরাই দেখছি যে আপুদের কমেন্ট পড়ে। আসলে আমার তো একটা মোবাইল, আর সম্ভব হলেও কিন্তু কমেন্ট পড়তে পারি না। তাই কমেন্ট না পড়ে এমনিই সব আপুদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখে, সব সময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপুরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। সত্যি কথা বলতে আমার ভিডিওর কোয়ালিটি তো তেমন একটা ভালো না, তাই আর কি বলছি। তাও তো তোমরা আমার পাশে আছো শুরু থেকে এখন পর্যন্ত। এদিক দিয়ে দুপুরে রান্না করেছি, আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম।
সাথে আম ডাল রান্না করেছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।